মঙ্গলবার বিকেলে কঠোর নিরাপত্তায় ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ বছরের শিশু নিছামণিকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আরিফ ও রাকিবকে আদালতে আনা হয়। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তনয় সাহার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামিরা। মঙ্গলবার রাত ৯:৩০টায় জবানবন্দি গ্রহণ শেষে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গ্রেপ্তারকৃত দুই আসামির স্বীকারোক্তিতে উঠে আসে শিশু নিছামণিকে হত্যার নৃশংসতার রোমহর্ষক চিত্র। আদালতে দ্রুত পুলিশ রিপোর্ট দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আসামিদের যে স্বীকারোক্তি অনুযায়ী আরও দুজন ব্যক্তি জড়িত আছে তার সাথে, সেই দুইজনকে আমরা ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করেছি। আর মামলা যেহেতু একটা চাঞ্চল্যকর হত্যা মামলা এবং নির্মম একটি হত্যা মামলা, আমরা তদন্তের স্বার্থে সব বিষয়ে আসলে এখন ডিসক্লোজ করতে পারতেছি না। এদিকে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিবারের সদস্যদের সাথে দেখা করে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তারা। ইতিমধ্যে কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য পেয়েছি, আমরা তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে এবং তাদের এই যাচাই বাছাইয়ের তথ্যের আলোকে আমরা পরবর্তী অ্যাকশনে যাব। অন্যদিকে স্বজনদের কান্না থামছেই না। নির্মমতার বিচার যেন নির্মমভাবেই হয়, এটাই চাওয়া তাদের। এছাড়া রামিসা হত্যার বিচারের মতো নিছামণি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে আসামিদের পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান আইনজীবী নেতারা। সুস্থ বিচার চাই, যেভাবে মানুষের শান্তি হয় এই বিচার চাই আমরা। এই নৃশংসতম, জঘন্যতম, নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এদের পক্ষে যাতে আমাদের এই ময়মনসিংহ আইনজীবী সমিতির কোনো আইনজীবী, বিজ্ঞ আইনজীবী যেন এদের পক্ষে কোনো ডিফেন্ড না দেয়। গত রোববার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ার টাঙ্গাটি গ্রামের শিশু নিছামণি নিখোঁজ হয়। পরে বাড়ির পাশের কংস নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।